নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন আজকে কি মাছ নিয়ে চলে এসেছি। আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোর সাইজ দেখুন। অনেকে আবার এই ট্যাংরা মাছগুলোকে ইটে ট্যাংরা বলে। আজকে শুকনো লঙ্কা বাটা দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। আপনারা কে কে ইটে ট্যাংরা মাছ দেখেছেন কিংবা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে শুধু মাছের একটা রান্না থাকবে না, তার সঙ্গে আরও একটা রেসিপি থাকবে। এই দেখুন 5 কিলো ওজনের কাতলা মাছের মাথা নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু এত বড় কাতলা মাছের মাথা আছে, তাই ভাবলাম মুগের ডাল করব। দাদু বলছে না অনেকদিন মুড়ি ঘন্ট খাওয়া হয়নি, পপি মুড়ি ঘন্ট কর। তাই কাতলা মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। মুড়ি ঘন্ট খাওয়া হয়নি। হ্যাঁ, কি বলেছে দাদু? এই মুড়োটার কত স্বাদ হবে বলো তো। হ্যাঁ রে, হ্যালো, এসে পড়েছি এই যে পপি কিচেনের এখানে। হ্যাঁ, এইবার আপনারা দেখতে থাকুন। কি মাছ রান্না হবে? হ্যাঁ, এই ট্যাংরা মাছ, এই আমাদের এই নদীর মাছ। হ্যাঁ, ট্যাংরা মাছগুলো খেতে যা লাগবে না আজকে, খুব ভালো লাগবে না। দেখো আস্তে আস্তে তো তোমার মাথায় পড়ে যায়নি যেন, দেখিও জানো সেই খাসি মাংস কাটতেছি, দেখেছো কিরকম ঘা মারতে হচ্ছে। দাদু হয়তো অর্ধেক এই কাতলা মাছের মাথাটা রান্না হচ্ছে। হ্যাঁ গো, কাটো। এই মাছ বাছা খুবই সোজা, একটুখানি পেটটা কেটে দিলেই বাস। দাদু এই মাছটা সাইজ দেখো কতখানি। হ্যাঁ রে, দনে ধরেছি কেঁচো দিয়ে এ করে। কেঁচো জানিস তো, হ্যাঁ। ওই লম্বা এমন করে এমন করে কাট করে কাটতে কেঁচো, হয়। আঁশলা। কাঁটা থাকে, দন এমন করে পিকতে হয়, এমন করে মাথা দিয়ে এমন করে দুলি দুলি রাং করে চলে যায়। সেই ফেলে গেল, দিতে হয়। সেই তোর কুড়ে ঘরে কাটকে চলে যাবে। গেলে ওখানে এবারে মাছ পড়বে একসঙ্গে অনেকগুলো করে, এই মাছ পড়বে। সেটাই তো। জোরে সময় আটতে হয়। মাছের গাটা দেখুন একদম চকচক করছে, কি সুন্দর মসৃণ। তেল করছে। হুম, নদীতে থাকে বলে ওরা কি ফর্সা। দাদু তোমাকে এই মাছ দিদা আগে আগে কিভাবে রান্না করে খাওয়াতো বলো, আমি সেভাবে রান্না করে ওই খাওয়াবো। তো লঙ্কা পেঁয়াজ আদা রসুন দিয়ে একবারে চচ্চড়ি, একবারে মাখা মাখা, একটু ঝোল থাকবে না, শুকনো লঙ্কা একবারে বাটা ভাজার দিবি। মতো। মনে করবি যখন দেবে মনে করবি ভাজা এটা। খালি মশলাটা মাছের গায়ে লেগে হ্যাঁ, থাকবে। হ্যাঁ। ঠিক আছে, আজকে সেরকম ভাবে দাদুকে রান্না করে দেবো। দাদু বলো তুমি প্রতিদিন কি মাখো গো? কেন বলো গো? মুখটা বেশ চকচক করে। আমার মুখটা চকচক করে থাকবে, আমি গোবর মাখি। গোবর? হ্যাঁ, দাদুর কথা শুনুন, দাদু নাকি গোবর মাখে। আরে গোবর মাখা যায়? তাহলে আমার যা করে নারকেল তেল। নারকেল তেল হ্যাঁ মাখো? হ্যাঁ, আমার গাছের নারকেল তেল, গাছ নিজের খাঁটি নারকেল নারকেল পেড়ে তেল। নারকেল শুকনো করে ঘানিতে মেরে না তেল। ওই করে এত সুন্দর চকচক করছে গো। দিদি তাড়াতাড়ি করো, আমার হয়ে এলো। আমার হয়ে গেছে। আর 1 পিস মাছ আছে। এই যে আমাদের কাটাকাটি সব হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে এলে রান্না শুরু হবে। মুড়ি ঘন্ট বলো ডাল বলো, ওইতে দিলে আর কি যা লাগবে না। মাছগুলো একদম টাটকা, কাটতে রক্ত বেরোচ্ছে দেখছে। এখানে সব মাছ বাছা হয়ে গেল, এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। আমি মাছগুলো ধুয়ে আনি, তুমি এইখানটা পরিষ্কার করে নাও। দাদু বলো, দাদু কাটা ফাটা সব হয়ে গেল, এবার ধোয়া ধোয়ি হচ্ছে। আবার এসে যাবে সব সকলেই ফুল স্টাফ। মুড়ি ঘন্ট করলে আপনারা সবসময় গোবিন্দভোগ চাল নেওয়ার চেষ্টা করবেন। গোবিন্দভোগ চাল নিয়েছি, জল দিয়ে ধুয়ে ভিজিয়ে দেব। চালটা বেশ ভালো করে 2-3 বার করে জল দিয়ে ধুয়ে নেব। বাবা পড়ি এসে হাজির হয়ে গেছে যে। হ্যাঁ, পড়ি দেখো না, নাও। এই যে কাতলা মাছের মাথা আর তার সঙ্গে এই যে ইটে ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছে দিদি। উনানটা ধরিয়ে নেব। দাদু উনান ধরে গেল। জয় ব্রহ্মা। হ্যাঁ, ফ্যাট পো পো। সর্ষের তেল, আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন, লবণ,
হলুদ গুঁড়ো, ওপর দিয়ে একটু সর্ষের তেল দেবো মাছগুলো ভাজার সময়, আর তেল ছিটকাবে না, এতেও দিয়ে দেবো মুড়োতে। প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব। ওরা একটু কড়া করে ভাজবি। হ্যাঁ, মুড়ি ঘন্টার জন্য তো মাছের মাথা একটু কড়া করেই ভাজতে হবে। এই বিস্কুট এনে 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 মা মারবে, পালিশ পালিশ এনে 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 এনে। এবার বাটবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের জন্য মাছের মাথা এই যে এরকম লাল লাল করে কড়া করে একদম ভেজে নিয়েছি। এবার ঢেলে নেব। এবার মাছ ভাজা শুরু করব। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। মাছগুলো তো বড় বড়, দেখতে দেখতে এই মাছগুলো সব ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। এই মাছ রান্না করতে গেলে ফোড়নে কিছুই লাগে না, প্রথমেই দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে সাথে আদা রসুন বাটাও দিয়ে দেবো। দাদু তো রান্নার শুরুতেই বলে দিয়েছে এই মাছ একদম কষা কষা করে রান্না করতে, তাই পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি দিয়েছি। পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার বাকি মশলাগুলো সব দিয়ে দেব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমা কি রে, আজকে কি তুমি পোলাও বানাচ্ছ? পোলাও না, আজকে মুড়ি ঘন্ট হবে। বাস, মুড়ির তরকারি এতক্ষণ আসিস নি কেন? খুব ভালো করে মশলা কষে নিয়েছি, টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। জল, গ্রেভিটা একটু ভালো করে ফুটে যাক, তারপর মাছগুলো দেব। গ্রেভি তো বেশ ভালো করে ফুটে গেল, এবার ভেজে রাখা ইটে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। তো যা একবারে মাখা মাখা হইছে রে। হ্যাঁ, এই ঠিক ঝাল হইছে। হয়েছে? হ্যাঁ, দিদার মতো দেখতে লাগছে রান্নাটা। হ্যাঁ এবার নাই ফেল। দিদা এরকম ভাবে করতো। হ্যাঁ হ্যাঁ। মাছ দেওয়ার পর বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা, এবার ঢেলে নেব। এবার আপনারা দেখুন কিভাবে মুড়ি ঘন্টটা বানাই। সর্ষের তেল, ফোড়নে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার দেব পেঁয়াজ কুচি। এই সময় যদি আপনারা গ্যাসে করেন তাহলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। আমি উনানে করছি, একটু বেশি করে আঁচ দিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা। অনেক জায়গা মুড়ি ঘন্ট খেয়েছি, কিন্তু আজকে যেভাবে রান্না করতেছে নয়, আজকে একবারে টপ টক হবে আশা করি। আশা করি খেয়ে বলবেন। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ তো চলে গেল, এবার সব মশলাগুলো যেগুলো বাকি আছে দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
হলুদ গুঁড়ো, টমেটো কুচিগুলোও দিয়ে দেবো ওপর দিয়ে, স্বাদ মতো লবণ, আর ঝালের জন্য লঙ্কা গুঁড়োও দেবো। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দেব। খুব ভালো করে একসঙ্গে কষে নেব। এই মুড়ি ঘন্ট অনেকে এমনি খায়, আবার অনেকে ভাত দিয়েও খায়। আমার তো এমনি খেতেই বেশি ভালো লাগে। মশলা তো কষা হয়ে গেল, এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, চেরা কাঁচা লঙ্কা, গোবিন্দভোগ চালগুলো দিয়ে মশলা আর চাল একসঙ্গে ভালো করে একটু কষে নিয়েছি। এবার ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দেবো। ভেজে রাখা কাতলা মাছের মাথা, মাছের মাথাগুলো দিয়ে চালের সঙ্গে বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। চাল আর মাছের মাথা মশলা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটির মাপ করে জল দেব। 1 বাটি চাল নিয়েছিলাম, 2 বাটি জল দেব। জল, স্বাদ মতো চিনি দেব। খানিকক্ষণ চাপা দিয়ে রাখলে কিন্তু মুড়ি ঘন্ট হয়ে যাবে। আঁচটা কম দিতে হবে এবার, তাহলে সব জল শুকিয়ে যাবে আর চাল সেদ্ধ হবে না। এই দেখুন আঁচ একদম কমে আছে, এই আঁচে থাকলে রান্নাটা হয়ে যাবে। তো না নামতে নামতে আমার যা মনটা যা হচ্ছে নয়, আমি সারা দেবো যে ওকে আনতে হবে না, আমি সারা পড়ার সময় ধরে নিয়ে চলে যাবো। লোক তো আশা করে অনেক, কিন্তু আশা পূর্ণ হয় খুবই কম। তুমি নিয়ে ও দাদু, তুমি যদি তোমার ইচ্ছে হয় তুমি এই কোড়াটা ধরে নিয়ে খেতে পারো, আমার অসুবিধে নেই, তুমি কিন্তু খেতে পারবে। বেশ খানিকক্ষণ চাপা দেওয়া আছে, একবার চাপা খুলে দেখবো কতদূর কি হলো। অল্প আছে কি সুন্দর গুড়গুড় করে ফুটছে, একবার নেড়ে দেব। আর একটু বাকি আছে, চাপা দিয়ে দেব। দাদু কি ডাকছে বলো তো? হগলা বলে কোলা ছাড়া পাখি নয়? না না, তাহলে কি পাখি? ডাক, ডাক পাখি। এই দেখুন কত সুন্দর ঝরঝরে মুড়ি ঘন্টটা হয়েছে। এই দেখুন চাল কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো, ঘি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু তো ভালো করে মিশিয়ে নিলাম। মুড়ি ঘন্ট একদম রেডি, ঢেলে নেব। দাদু তোমাকে দিয়ে প্রতিদিনের মতো আজকেও শুরু করছি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট, এই যে বড় পিস, তার সাথে এই যে গ্রেভি। বেশি করে দিবে মা? বেশি করে দেবো, আরেক চামচ দাও। ও বেশি খেতে পছন্দ করে, দাও। দাদু আগেই খাওয়া শুরু করে দিয়েছে দাদু, সবাইকে দেওয়া হয়নি। আগে মুড়ি ঘন্ট দিয়ে শুরু করলাম। খাও না। হেভি লাগছে, অনেকদিন পর খাচ্ছি তো। মুড়ি ঘন্টটা এত সুন্দর খেতে হয়েছে, পুরো মাছের পোলাওর মতো লাগছে। মুড়ি ঘন্টটা আমি এমনি খেয়ে দেখি। অর্জুন তুই ঠিকই বলেছিস, দারুণ দারুণ হয়েছে। কাতলা মাছের যে মুড়োটা তার কাঁটা, এই কাঁটাগুলো খেতেও বেশ ভালো লাগে। সুন্দর জিনিস। মাছটা হেভি স্বাদ, হেবি স্বাদ, খুব স্বাদ, খুব ভালো স্বাদ। আমার কাছে এইটা ভালো লাগে, মুড়ি ঘন্টটা। সবাই তো বলছে মাছটা ভালো লাগছে, খেয়ে দেখি। হেভি স্বাদ। কি স্বাদ, মাছটার খুব স্বাদ।
আজকে রান্না দুটো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।